বরিশালের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। জুয়েল, যেসব রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? নজহাত, বরিশালে প্রতিদিনই বিভাগ জুড়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রতিদিনই কিন্তু গত দিনের তুলনায় বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছে। বিশেষ করে বিভাগের বরগুনা জেলা ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। গত 24 ঘন্টায় বরগুনাতে নতুন করে আক্রান্ত সংখ্যা 82 জন। এই মুহূর্তে 138 জন রোগী কিন্তু বিভাগের বিভিন্ন জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা নিচ্ছে। হঠাৎ করে অতিরিক্ত রোগী বৃদ্ধি পাওয়ায় হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা যিনি রয়েছেন ডক্টর শ্যামল কৃষ্ণ মণ্ডল, তিনি আমাদেরকে বলেছেন যে ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী আসায় এবং আবাসিকভাবে ভর্তি হওয়ায় তাদের আসলে চিকিৎসা সেবা দিতে কিছুটা ব্যাঘাত ঘটছে এবং পর্যাপ্ত প্রস্তুতি তাদের থাকলেও অতিরিক্ত রোগী থাকায় রোগীদের হাসপাতালে অবস্থান করতে কষ্ট হচ্ছে। আমাদেরকে রোগীরা বলেছেন যে অতিরিক্ত রোগী হওয়ার ফলে বাথরুম এবং ময়লা ওয়ার্ডের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এই ধরনের বিষয় নিয়ে তারা আমাদেরকে অভিযোগ করেছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে অতিরিক্ত রোগী থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এমনি হাসপাতাল কর্তৃপক্ষ তারা মূলত ওষুধ, স্যালাইন, ইনজেকশন সহ যে ধরনের চিকিৎসা সেবা প্রয়োজন সেগুলো তারা রোগীদেরকে দিয়ে যাচ্ছেন, কিন্তু স্থান সংকুলন হচ্ছে না। তবে এরই মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল থেকে মেডিসিন যে ভবনটি রয়েছে, মেডিসিন বিভাগ, সেখানে 3য় তলায় একটি ডেঙ্গু ইউনিট করা হয়েছে। আজকে এই পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 1.5 শতাধিক রোগী বরিশাল জেলার বিভিন্ন জেলা উপজেলা এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এই মুহূর্তে চিকিৎসাধীন আছে এবং আসন্ন যে ভারী বর্ষণ দেশ জুড়ে, এর প্রভাবে কিন্তু বিভিন্ন জায়গায় পানি জমে এই ডেঙ্গুর বিস্তার আরো বৃদ্ধি পাবে এমনটি আশঙ্কা করছে স্বাস্থ্য বিভাগ। এই জন্য সকলকে পরিষ্কার পরিচ্ছন্নতা। জুয়েল, আপনাকে ধন্যবাদ।